রেসপেক্ট, ভ্যালু, সম্মান এমনই একটা জিনিস যা চেয়ে পাওয়া যায় না, কখনো কামিয়ে নিতে হয়। আর রেসপেক্ট একটা মানুষ তখনই পায় যখন মানুষের মধ্যে তার একটা ভ্যালু থাকে। যদি তুমি মানুষের সঙ্গে একটা ভালো ভ্যালু ক্রিয়েট করে রেখেছো, তাহলে তারা তোমার কথা ভালোভাবে শুনবে এবং তোমার প্রশংসাও করবে। আর যদি তোমার কোনো ভ্যালুই না থাকে, তাহলে তোমার কথা মানুষ রিজেক্ট করে দেবে। আর রেসপেক্ট এবং ভ্যালু ছাড়া জীবনযাপন করা কতটা যে মুশকিল তা ভুক্তভোগীরা ভালোভাবেই জানে। আর তাই এখানে তোমাদের সাথে এমনই 9টি পাঁচলাইন শেয়ার করতে চলেছি। আর 4 নাম্বারটা তো অবশ্যই তোমাদের শোনা উচিত। নাম্বার 1, তুমি কোথাও থাকো আর না থাকো, তোমার রিপুটেশন সবসময় সেখানে উপস্থিত থাকে। যখনই কেউ তোমার ব্যাপারে কিছু বলার আগে ভাবে, তখন তার দিমাগে সবার আগে তোমার ভ্যালু আর রিপুটেশন ক্রিয়েট হয়। তোমার রিপুটেশন যত বড় আর হাই লেভেলের হবে, ততটাই সামনের ব্যক্তি তোমার ব্যাপারে বলার আগে 100 বার ভাববে। এই জন্য মানুষের কাছে নিজের স্ট্রং ভ্যালু ক্রিয়েট করো আর নিজের দাপট বজায় রাখো। নাম্বার 2, তর্কের সময় নিজেকে খুবই শান্ত আর কুল রাখার চেষ্টা করো। ধরো তুমি একজনের সাথে তর্কের উপর তর্ক করে যাচ্ছ, আর সামনের ব্যক্তি আরামসে বসে তোমার কথাগুলো শুনছে আর হাসছে, যেন তোমার কথাগুলোতে তার কোনো ফারাকই পড়ছে না। আর এই সব কিছু দেখে তোমার তখন আরো রাগ বেড়ে যাবে। আর রেগে গিয়ে তুমি হয়তো তখন সেই সমস্ত কথা বলে দিবে যা তোমার বলা একদমই উচিত ছিল না। মানুষ রেগে গেলে সে তার ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলে, আর তখন নিজের বলা সেই সমস্ত কথার জন্যই নিজের কাছে নিজেকে লজ্জিত হতে হয়। আর এই ভুল প্রায় প্রতিটা মানুষই করে থাকে। আর তাই বলা হয়, তর্ক হোক বা যুদ্ধের ময়দান, যে সবার আগে নিজের হুঁশ হারিয়ে ফেলে, ক্ষতি তারই সবচেয়ে বেশি পরিমাণে হয়। তাই তর্কে নিজের কথাকে প্রমাণ না করে কাজ করে প্রমাণ করো। তাই একজন বুদ্ধিমান ব্যক্তি যখন কোনো বোকা ব্যক্তির সাথে তর্ক শুরু করে, তখন তর্ক শুরু হতেই সেখানে বুদ্ধিমান ব্যক্তিটাও বোকা ব্যক্তিতে পরিণত হয়ে যায়। তাই তর্ক না করে প্রমাণ করো। 3 ইডিয়টস মুভিতে তুমি দেখেছোই, আমির খান কারিনা কাপুরকে বলে বোঝাচ্ছিল না, বরং তাকে অ্যাকশন দিয়ে বোঝাচ্ছিল। যেমন ঘুড়ি হারিয়ে ফেলার নাটক করা যাতে তার রিয়াকশন দেখা যায়, তার জুতার উপর চাটনি ফেলে দেওয়া যাতে তার বড়লোকি ভাব বাইরে বেরিয়ে আসে। এই দুনিয়া কথা দিয়ে কখনো বুঝবে না, এখানে ডেমো দেখিয়েই বোঝাতে হয়। আর তুমি এটার চক্করে পড়ে নিজেই নিজের ভ্যালু হারিয়ে ফেলছো। দ্যাটস ওয়াই নিজেকে কুল আর শান্ত রাখো। তুমি যত শান্ত থাকবে, ততই তুমি ভেবে কথা বলার মতো সময় পাবে। আর তোমার ভেবে বলা প্রতিটা কথা সামনের মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে। নাম্বার 3, গুড কমিউনিকেশন স্কিলস এবং ভ্যালুয়েবল রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। তোমাকে কমিউনিকেশন স্কিলস এবং নতুন মানুষের সাথে কাজ করা উচিত। তুমি এইরকম অনেককেই দেখে থাকবে যাদের পার্সোনালিটি অত ভালো না হলেও কথা বলার ধরন এত সুন্দর হয় যে সে মানুষকে মুহূর্তের মধ্যেই ইমপ্রেস করে দিতে পারে। আর তাকে দেখে তুমি সবসময়ই কনফিউজ থাকো যে এর মধ্যে এমন কি আছে যে মানুষ এত এর দিওয়ানা হয়ে থাকে, আর মানুষ এর কথা মনোযোগ দিয়ে শুনছে প্লাস অনেক ভ্যালু দিচ্ছে। এর কারণ হলো তার কথা বলার স্টাইল। তাই সবার আগে কমিউনিকেশন স্কিলসের উপর কাজ করো। নাম্বার 4, নিজের একটা আলাদা রকমই পরিচয় বানাও আর মানুষের দিমাগে নিজের একটা ছাপ বসিয়ে দাও। যে কোনো ধরনের নলেজ, বিজনেস আইডিয়াসের ব্যাপারে কথা বলো। মানুষ যে সমস্ত প্রবলেমে আছে সেগুলোর সলভ করার ব্যাপারে কথা বলো। যদি তুমি মানুষের কোনো প্রবলেম সলভ করছো, তাহলে মানুষ তোমাকে অনেক বেশি ভ্যালু দিবে, অথবা মানুষকে তোমার উপর নির্ভর করে দাও। তুমি কারো যত বড়ই কাজে আসো না কেন, তার কাজ হয়ে যেতেই তোমার প্রয়োজন তাদের কাছে শেষ হয়ে যাবে, এবং তখন তারা তাদের আসল রং দেখাতে শুরু করে দিবে, এমনকি তারা তোমাকে ভুলেও যাবে। তাই সবসময় এমন একটা কাজ রাখো যেটা শুধুমাত্র তোমার দ্বারাই হবে, বা ফিউচারের ক্ষেত্রেও এমন একটা জিনিস যেটা শুধুমাত্র তুমিই করতে পারবে। এমনটা করার ফলে কখনো সে তোমার উপর হাবি হবে না। মানুষকে এমনভাবে তোমার উপর নির্ভর করে দাও যে তারা যেন কোনো দিনও তোমার সাথে খারাপ ব্যবহার করার সুযোগই না পায়। এতে তোমার ভ্যালু আর রেসপেক্ট মানুষের নজরে খাতারনাকভাবে বজায় থাকবে এবং মানুষ তোমাকে সবসময় হারিয়ে ফেলার ভয়ে থাকবে। নাম্বার 5, জবরদস্তি কাউকে অ্যাডভাইস দিবে না। তোমার কাছে কোনো অ্যাডভাইস না চাইতে যদি তুমি তাদের অ্যাডভাইস দিতে শুরু করো, তাহলে তোমার অ্যাডভাইস, তোমার জ্ঞান, তোমার বলা প্রতিটা কথা সামনের মানুষের নজরে সেটার ভ্যালু ডাস্টবিনে পড়ে থাকা বেকার জিনিসের মতন হবে। যখন কেউ অ্যাডভাইস চাইবে তখনই শুধুমাত্র অ্যাডভাইস দাও, নয়তো দিও না। আর যতটা দরকার ততটাই বলো। জন উইক মুভিতে জন খুবই কম কথা বলে, আর যখন বলে সবাই কান দাঁড় করিয়ে দেয় তার কথা শোনার জন্য। তুমি যদি ভাবো যে একটু বেশি কথা বলে সামনের মানুষটিকে ইমপ্রেস করে দিবে, তাহলে সেটা একদমই হয় না। তুমি এতে কমন পার্সন মনে হবে। এই দুনিয়ায় যে জিনিসের পরিমাণ সবচেয়ে কম, তার ভ্যালু ততটাই বেশি। কম জিনিসের ভ্যালু সবসময়ই বেশি থাকে, আর বেশি কথা বললে ফেসে যাওয়ার চান্সটাও সবচেয়ে বেশি থাকে। এতে তুমি বেশি পরিমাণে নিজেকে রিভিল করছো। তুমি মানুষের নজরে একটা ওপেন বুকের মতন হয়ে যাচ্ছ। তাই বেফালতু বেশি কথা বলার কোনো দরকার নেই। নাম্বার 6, নিজেকে কারো উপর ডিপেন্ড করে তার কথায় কাঠপুতুলের মতো নাচা বন্ধ করো। যে কেউই হোক যে তোমার লাইফ থেকে চলে যেতে চায়, তাকে তুমি নিজে থেকেই রাস্তা দেখিয়ে রওনা করে দাও। এটা দেখাও যে তার চলে যাওয়াতে বা আসাতে তোমার কোনো ফারাকই পড়ে না। খুব পরিশ্রম করো, নিজের কাজে ব্যস্ত থাকো, টাকা কামাই করো। এসব ফালতু মানুষকে বেশি ইম্পর্টেন্স দিয়ে নিজের ভ্যালু
ভ্যালু আর সময়কে নষ্ট করো না। যখন তোমার কাছে টাকা থাকবে, পাওয়ার থাকবে, তখন তোমাকে ছেড়ে যাওয়ার আগে মানুষ 100 বার ভাববে। এই জন্য কারো উপর ডিপেন্ড হয়ে থাকার পরিবর্তে নিজে এতটা পরিশ্রম করে সেই মানুষটা হয়ে যাও যেটার ফলে তোমাকে যাতে কারো উপর ডিপেন্ড হয়ে না থাকতে হয়। নাম্বার 7, কোথাও বেশি সময় থেকে নিয়ে নিজের রেপুটেশন নিচে নামিয়ে দিও না। তুমি মানুষের নজরে যত দেখা দিবে, যত তোমাকে শোনা যাবে, ততটাই তোমার ভ্যালু মানুষের নজরে নিচে নেমে যাবে। নিজের স্বপ্নকে পূরণ করা ব্যক্তি মানুষের নজরই কমই দেখা দেয়। সে তার লক্ষ্যকে পূরণ করার জন্য সবসময়ই ব্যস্ত থাকে। তাই তুমিও যতটা পারো নিজের কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। যতই তুমি তোমার কাজে ব্যস্ত থাকবে, মানুষের নজরে তোমার ভ্যালু ততটাই বেড়ে যাবে। ফালতু জায়গায় যাওয়া ঘোরাফেরা করা বন্ধ করো। যে জিনিসের সাপ্লাই যত কম হবে, সেই জিনিসের ভ্যালু এবং ডিমান্ড মানুষের কাছে ততটাই বেশি থাকবে। তাই নিজেকে কমসে কম সাপ্লাই করে ভ্যালু এবং ডিমান্ড বাড়াও। নাম্বার 8, তোমার ইচ্ছা এবং লক্ষ্য মানুষের থেকে সবসময় লুকিয়ে রাখো। তুমি যদি কোনো জিনিসের উপরে কাজ করছো, তাহলে মানুষের কাছে সেটার ব্যাপারে শেয়ার করতে যেও না। অনেক মানুষই আছে যারা একটু সুযোগ পেলেই নিজের ব্যাপারে কি করছে না করছে সেটা নিয়ে গড়গড় করে বলতে শুরু করে দেয়। এতে হয়টা কি, যদি তুমি সেটাতে সাকসেস না পাও, অ্যাচিভ করতে না পারো, তাহলে মানুষের নজরে তোমার ভ্যালু আরো অনেকটা নিচে নেমে যাবে। তাদের নজরে তুমি তখন এমন একটা ব্যক্তি হয়ে যাবে যে আরে এ শুধু মুখেই বড় বড় কথা বলে, কাজে করে দেখানোর ক্ষমতা নেই। এই জন্য সবকিছু শেয়ার করতে যেও না কখনো। নিজের প্রতিটা কথা মেপে মেপে বলো। তোমার কথা, তোমার সংস্কার দেখে যাতে মনে হয় যে তোমাকে শুধু পালনই করা হয়নি, তোমাকে ভালোভাবে ভদ্রতার সাথে মানুষ করে বড় করা হয়েছে। তোমার উপস্থাপনা যতটা ভ্যালুয়েবল হবে, মানুষ তোমার প্রতি ততটাই চুম্বকের মতো আকর্ষিত হবে। আর তোমার রেসপেক্ট আর ভ্যালু মানুষের নজরে আরো অনেক বেড়ে যাবে। নাম্বার 9, মানুষকে যে কোনো কাজে হ্যাঁ বলে মিথ্যা আশ্বাস দিও না। কথা রাখতে না পারা ব্যক্তিদের মানুষের নজরে কোনো ভ্যালুই থাকে না। তাই তুমি সেই ব্যাপারেই কথা দাও যেটা তুমি 100% রাখতে পারবে। মিথ্যা প্রমিস দেওয়ার ফলে মানুষ তোমার উপর নির্ভর হয়ে থাকবে, আর তারা এটা ভেবে বসে থাকবে যে তাদের কাজ 100% তুমি করেই দিবে। ধরো তুমি কোনো কারণে সেটা করতে পারলে না, আর যখন তুমি তাকে না বলতে যাবে, তখন উল্টো তোমার উপরেই সমস্ত দোষ পড়ে যাবে, কারণ সেই কাজটা তুমি পূরণ করে দিবে বলে তাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলে। আর এরকমটা করার ফলে মানুষের নজরে তোমার ভ্যালু, রেসপেক্ট একজন মিথ্যাবাদীর মতো নিচে নেমে যাবে। তাই তোমাকে সেখানে মিথ্যা স্বপ্ন দেখানোর পরিবর্তে ভেবে চিন্তে কথা বলা উচিত। তো আজকের ভিডিওটি তোমার কাছে যদি ভ্যালুয়েবল হয়ে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। এরকম ভিডিও আগে আরো অনেক পাবে। তুমি কমেন্ট করেও জানাতে পারো যে নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চাইছো। অ্যান্ড লাস্ট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।